বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব ইস্ট দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের নাস্তা তৈরি করা যায় একদম বেকারির মতো ঘরে বসি। তো এই জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ভিউয়ার্স, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথেই থাকবেন। অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ইস্ট। এই ইস্ট কিন্তু আপনারা যে কোনো মুদি শপে গেলেই কিন্তু কিনতে পারবেন। তো সম্পূর্ণ উপকরণগুলো আমি একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ইস্টের কাজ আপনারা যখনই করবেন ঠিক তখনই মনে রাখতে হবে উষ্ণ গরম পানি দিয়ে কিন্তু কাজগুলো সম্পন্ন করতে হবে। এখানে ঠান্ডা পানি না দেওয়াটাই ভালো। তো এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনির গুঁড়া। ভিউয়ার্স, এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে আপনারা চিনির গুঁড়োটা ব্যবহার করবেন। তাহলে কি হবে, অল্পতেই কিন্তু চিনিটা মেখে যাবে। তো এখন আমি আবার নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি একটি ডিম। অবশ্যই নাস্তাটায় এই ডিমটি দেওয়ার চেষ্টা করবেন। তো সম্পূর্ণ উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি অল্প অল্প করে যে উষ্ণ গরম দুধ দিয়ে আমি কিন্তু ডোটা মাখিয়ে নেব। এখানে আমি উষ্ণ গরম দুধ দিয়েছি, আপনারা চাইলে উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারবেন। এখন আমি খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এটা দেওয়াতে কিন্তু ডোটা আরও বেশি সফট হয়ে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক আধা ঘন্টার মতো। আমি ফিরে আসবো আধা ঘন্টা পর। আপনাদের হাতে সময় থাকলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। ভিউয়ার্স, আমি ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছেন ডোটা এতটাই ফুলে গেছে যে ঢাকনা পর্যন্ত কিন্তু উঠে গিয়েছে। ভিউয়ার্স, আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে এই ডোটা। দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে যে বাতাসটা আটকে রয়েছে, আমি এখন এটাকে খুব সুন্দর করে মথে এই বাতাসটাকে বের করে সফট একটা ডো তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দিন। চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। ভিউয়ার্স, আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না। আর যথাসম্ভব ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন, ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু একদমই সফট এবং মসৃণ। এখন আমি এই ডোটাকে বোটের উপর নিয়ে নিয়েছি নাস্তাটা তৈরি করার জন্য। প্রথমে এইটাকে আমি খুব সুন্দর করে মোটা আকারে একটি রুটির মতো বেলে নেব। তো প্রথমে আমি বেলুন দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এটা ছড়িয়ে নিতে পারেন। ভিউয়ার্স, এটাকে আমি মোটা একটা রুটির শেপ দেব। এটা খেতেও যেমন টেস্টি এবং অনেক বেশি মজাদার, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। কতটা পুরুত্ব তা দেখে কিন্তু বুঝতে পারছেন। এখন আমি এর উপর দিয়ে দেব সাদা তিল। এখানে আমি 2 চামচ পরিমাণে সাদা তিল ব্যবহার করেছি। এখন আমি উপর দিয়ে সম্পূর্ণ তিলটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে লাগিয়ে দিয়েছি। বেলনা দিয়ে আমি আবারও একটু চেপে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু তিলটা খুব সুন্দর করে রুটিটার ভিতরে সেট হয়ে যাবে। যখন এই তিলগুলো সেট করা হয়ে যাবে, আমি তখন চাকু দিয়ে এটাকে একটা শেপ দিয়ে নেব নাস্তার। প্রথমে আমি লম্বালম্বি এভাবে দাগ টেনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি ছুরি দিয়ে দাগ অনুযায়ী কেটে নিয়েছি। এখানে আমার অনেকগুলো পিস হয়েছে। এগুলোকে এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। তার আগে আপনাদেরকে আমি একটু সাজিয়ে দেখিয়ে দিচ্ছি নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন নাস্তাটা কতটা টেস্টি হতে চলেছে। তো এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি উষ্ণ গরম করে নিয়েছি। আর উষ্ণ গরম তেলের মধ্যে একে একে আমি সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, চেষ্টা করবেন সব নাস্তা সবসময়ের জন্য একটি চামচের মাধ্যমে দেওয়ার, তাতে কিন্তু আপনার হাতটা অনেকটাই সেফ থাকবে। তো আমি চামচ দিয়ে একটু একটু তেল নাস্তার উপরে দিয়ে নিচ্ছি, যাতে নাস্তাটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। যেহেতু এটা ইস্টের একটি নাস্তা, এটা কিন্তু খুব সহজেই ফুলে উঠবে। তো সেক্ষেত্রে আপনারা কড়াইয়ের যেটা সাইজ, যে কোনো প্যানই ব্যবহার করেন না কেন, একটু বড় সাইজের কড়াই বা প্যান ব্যবহার করবেন, যেহেতু এই নাস্তাটা অনেকটাই ফুলে উঠবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। আর ভিউয়ার্স, তো এরকম দুর্দান্ত আরও অনেক অনেক রেসিপি দেওয়া রয়েছে আমার চ্যানেলে। আপনারা চাইলে পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন।
ইনশাল্লাহ আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিউয়ার্স, আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর, তবে খুবই সহজ পদ্ধতিতে, স্বল্প উপকরণে। যদি আপনারা শিখতে পারেন সেটাই আমার ধন্যতা। তো ভিউয়ার্স, আপনারা যদি এরকম সম্পূর্ণ নাস্তা শিখতে চান তবে কিন্তু পুরো রেসিপিটি দেখতে হবে না টেনে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে ভেজে নিয়েছি। সম্পূর্ণ নাস্তাগুলো একে একে আমি উল্টিয়ে নিয়েছি। কত সুন্দর একটা কালার চলে এসেছে, আপনারাই কিন্তু দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, আমি একটু কিন্তু কড়া করে ভেজে নিয়েছি যাতে খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এরকম আমি উল্টে প্লেটে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে উঠিয়ে নেব। তো এর জন্য আমি একটি ছাঁকনিতে প্রত্যেকটা পিস উঠিয়ে তেল ঝরিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে। ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই ইস্টের নাস্তা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ তবে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।